হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আহ, আমার অনেকদিন আসলে আমি ভিডিও দেই না, সেটার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আসলে ভিডিও বানানো হচ্ছে না। তো রিসেন্টলি অনেকে আমার ভিডিওতে কমেন্টও করছেন যে ডিবিবিএল ভিসা সিগনেচার নিয়ে তারা ভিডিও চায়। আর আমি নিজেও হচ্ছে যে অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম যে ডিবিবিএল এর ভিসা সিগনেচার কার্ডটা পাওয়ার জন্য। কিন্তু যাই হোক, এখন সুযোগ হয়েছে। আমি মার্চ দেড়েক আগে হচ্ছে যে আপনার ব্রাঞ্চের থ্রুতে আমি ডিবিবিএল ভিসা সিগনেচার কার্ডের জন্য অ্যাপ্লাই করছি এবং হচ্ছে যে কার্ডটা আমি হাতে পাইছি। তো এই হচ্ছে যে আমার এই যে ডিবিবিএল ভিসা সিগনেচার কার্ডের যে প্যাকেজটা, সেটা আমি এখানে হচ্ছে যে আমি প্যাকেজটা খুলতেছি, কি কি আছে, এরপরে আমি শেয়ার করবো যে কেন আমি আসলে এই সিগনেচার কার্ডটা নিতে চাচ্ছি। আমার তো অলরেডি আরো অনেক ব্যাংকের কার্ড আছে এবং আমি ইবিএল এর সিগনেচার ইউজ করতেছি, এমটিবি সিগনেচার ইউজ করতেছি। তারপরেও কেন ডিবিবিএল এর সিগনেচারটা আমার নেওয়ার ইচ্ছা হয়েছিল এবং কেন আমি নিচ্ছি, সেটা আমি হচ্ছে শেয়ার করবো। মানে বাজারের অন্যান্য সিগনেচার কার্ডের থেকে এটাতে এক্সট্রা কি আছে। ঠিক আছে, আমি প্যাকেজটা খুলি। প্যাকেজটাতে কি আছে? প্রথমে হচ্ছে যে একটা চিঠি, এটার মধ্যে হচ্ছে যে আপনার কার্ড আর হচ্ছে প্রায়োরিটি পাস ওরা দিয়ে দিয়েছে। একটা ছোট লিফলেটের মতো, এখানে কিভাবে হচ্ছে পিন সেট করতে হবে সেগুলোর ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর তারপর হচ্ছে যে একটা বুকলেট দিয়েছে, এখানে হচ্ছে যে ডিবিবিএল সিগনেচার কার্ডের এক্সট্রা ফ্যাসিলিটিস কি কি আছে, এই জিনিসগুলো সম্বন্ধে হচ্ছে যে আপনার একটা ওয়েলকাম গাইডের মতো আর কি। আর আছে হচ্ছে যে একটা বেল দিয়েছে, একটা হচ্ছে কার্ড ওয়ালেট দিয়েছে, আর হচ্ছে যে একটা টাকা রাখার জন্য মানি ব্যাগগুলো বা ওয়ালেট একটা ওয়ালেট দিয়েছে। এই হচ্ছে প্যাকেজটা, গিফট প্যাকেজ। আচ্ছা, এখন হচ্ছে যে আমি বলি যে আসলে বাজারের অন্যান্য সিগনেচার কার্ডের সাথে এটার পার্থক্যটা কি। পার্থক্য হচ্ছে যে যে জায়গাতে ডিবিবি সিগনেচারটা আসলে অন্যগুলোর থেকে আলাদা, সেটা হচ্ছে অন্য আপনার যে সিগনেচার কার্ড গুলো আছে, যেমন এসসিবি সিগনেচার কার্ড বলেন, এমটিবি সিগনেচার কার্ড বলেন। এমটিবি সিগনেচার কার্ড হচ্ছে যে আমাকে গ্লোবাল লাউঞ্জ ভিজিট দিয়েছে হচ্ছে 10টা বছরে। ইবিএল এর সিগনেচার লাইটে হচ্ছে 8টা। কিন্তু ডিবিবিএল এর সিগনেচার, এসসিবি সিগনেচার যদি বলি, সেটা কার্ড হোল্ডারের জন্য আনলিমিটেড। আর এই ইবিএল আর হচ্ছে যে এমটিবির যে সিগনেচার কার্ডটা, সেটা যে ভিজিটটা দিয়েছে মানে 8টা এবং হচ্ছে যে 10টা, সেটা হচ্ছে যে আমি অন্য গেস্টের সাথে আমি শেয়ার করতে পারি। মানে চাইলে যদি আমি হচ্ছে যে সে মনে করেন আমি থাইল্যান্ডে গেলাম, থাইল্যান্ডের একটা লাউঞ্জে আমি অ্যাক্সেস করবো। এমটিবিতে যেহেতু 10টা ভিজিট আমি পাচ্ছি, আমি চাইলে একসাথে 9জন গেস্ট নিয়ে আমার 10টা কোটা একবারে ফিল আপ করে ফেলতে পারি। সেম জিনিস ইবিএল সিগনেচার লাইটের ক্ষেত্রেও সেম জিনিস, আমি হচ্ছে যে একসাথে 7জন গেস্ট নিয়ে আমি ঢুকে যেতে পারি। আর ডিবিবিএল সিগনেচার যে কাজটা করছে সেটা হচ্ছে যে কার্ড হোল্ডারের জন্য হচ্ছে আনলিমিটেড ভিজিট। কার্ড হোল্ডারের জন্য তো আনলিমিটেড ভিজিট আছেই প্রায়োরিটি পাসভুক্ত লাউঞ্জে, আনলিমিটেড টাইম একটা ক্যালেন্ডার ইয়ারে। সাথে তিনি চাইলে আরো 3জন গেস্ট নিয়ে যেতে পারবে। এটা আর কোনো সিগনেচার কার্ডে, বাংলাদেশে আর কোনো সিগনেচার কার্ডে এই ফ্যাসিলিটিস নেই। আপনি এসসিবি সিগনেচারও যদি ইউজ করেন, শুধুমাত্র কার্ড হোল্ডারের জন্য আনলিমিটেড ভিজিট। আপনি যদি এমএক্স প্লাটিনাম ইউজ করেন, অনলি ফর কার্ড হোল্ডার, প্রাইমারি কার্ড হোল্ডার, হচ্ছে আনলিমিটেড ভিজিট। গেস্ট ভিজিট হচ্ছে লিমিটেড 6টা। এসসিবি সিগনেচারের ক্ষেত্রেও সম্ভবত 6টা। মানে এক্সাক্ট ফিগার যদি নাও বলে থাকি, 6টা। এমএক্স প্লাটিনাম এসসিবি সিগনেচার দুইটাই হচ্ছে গেস্ট ভিজিট হচ্ছে লিমিটেড। কিন্তু ডিবিবিএল সিগনেচারে হচ্ছে গেস্ট ভিজিটও হচ্ছে আনলিমিটেড। মানে আমি প্রতিবারে, আমি তো নিজে আনলিমিটেড যেতেও পারবো, আমি চাইলে হচ্ছে যে 3জন লোককেও প্রতিবার আমি আমার সাথে রাখতে পারবো। এই হচ্ছে বিষয়। আর আরেকটা হচ্ছে যে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস আছে। পিক অ্যান্ড ড্রপের সাথে মিট অ্যান্ড গ্রিটকে অনেকে আসলে মিলিয়ে ফেলেন। মিট অ্যান্ড গ্রিট হচ্ছে যে আপনি যখন এয়ারপোর্টে যাবেন, তখন আপনাকে হচ্ছে যে কি বলবো, আপনার লাগেজ এইগুলো হচ্ছে ক্যারি করতে করার জন্য হচ্ছে যে মানে আপনাকে এসে গ্রিট করবে আর কি, অভ্যর্থনা জানাবে। ওই যে ব্যাংকের সাথে হচ্ছে যে আপনার মিট অ্যান্ড গ্রিট যারা প্রোভাইড করে, যেই কোম্পানিগুলো, তাদের হচ্ছে চুক্তি থাকে, তাদের একজন প্রতিনিধি এসে আপনাকে স্বাগতম জানাবে এবং হচ্ছে যে আপনাকে ইমিগ্রেশন পার হওয়া পর্যন্ত উনি আপনার সাথে থাকবে, আপনার লাগেজ টাগেজ গুলো ক্যারি করবে, আপনাকে চেক ইন করতে হচ্ছে হেল্প করবে। আবার আপনি যখন বাইরে থেকে ফেরত আসবেন, তখন হচ্ছে যে উনি ইমিগ্রেশন এরিয়া থেকে আপনাকে রিসিভ করবে। তারপর আপনার লাগেজ টাগেজ সবকিছু নিয়ে আপনাকে হচ্ছে যে এয়ারপোর্টের যে এক্সিট টার্মিনাল, সেটা দিয়ে বের হওয়া পর্যন্ত আপনার সাথে থাকবে। এটা হচ্ছে মিট অ্যান্ড গ্রিট। আর পিক অ্যান্ড ড্রপ হচ্ছে কি, পিক অ্যান্ড ড্রপ হচ্ছে যে আপনার, আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে আপনার হচ্ছে যে বাসা থেকে আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে আসবে। আবার হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে আহ, দেশে ফেরত আসবেন, তখন হচ্ছে যে এয়ারপোর্ট থেকে আপনার বাসায় আপনাকে দিয়ে আসবে। এটা হচ্ছে পিক অ্যান্ড ড্রপ। তো পিক অ্যান্ড ড্রপ সার্ভিস এখন বর্তমানে আছে হচ্ছে এমটিবি সিগনেচারে আর হচ্ছে ডিবিবিএল সিগনেচারে। এটা হচ্ছে বিষয়। তাহলে ফ্যাসিলিটিস হচ্ছে আনলিমিটেড প্রায়োরিটি বাস লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবো, সাথে 3জন গেস্ট সহ। আর হচ্ছে যে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস। আর আরেকটা বিষয় আছে যেটা এখন আর কোনো কার্ডেই নেই, সেটা হচ্ছে আপনার হেলথ চেক আপ।
আপনি ইউনাইটেড, এভার কেয়ার অথবা স্কোয়ার, আপনার পছন্দের এই তিনটা হসপিটালে যে কোনো একটাতে হচ্ছে যে অ্যানুয়াল হেলথ চেক আপ, ওদের লিস্টেড কিছু হচ্ছে যে আপনার টেস্ট আছে, সেগুলো হচ্ছে আপনি করতে পারবেন ফ্রি অফ কস্টে বছরে একবার। এই হচ্ছে বিষয়। আর এমনিতে রিওয়ার্ড পয়েন্ট ফ্যাসিলিটি আছে, সেটা অন্যান্য ব্যাংকের সিগনেচার কার্ডের মতোই ডাবল রিওয়ার্ড পয়েন্ট, মানে প্রতি 50 টাকার বিপরীতে আপনি 2 রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এবং সেই রিওয়ার্ড ক্যাটালগ, মানে রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি কি কি করতে পারবেন সেটা আমি পরে বলতেছি। সেটা আসলে দেখে বলতে হবে, আমি তো আসলে মুখস্থ নাই। আচ্ছা, দেখি একটু আপনার আর কি কি ফ্যাসিলিটি আছে ওদের ওয়েবসাইটে গেলে। আপনি ডিবিবিএল সিগনেচার কার্ড লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, তাহলে হচ্ছে যে ডাচ বাংলার ওয়েবসাইট থেকে আপনি আরো ডিটেলস জানতে পারবেন যে ওদের আসলে কি কি ফ্যাসিলিটি আছে। কিন্তু মোটামুটি আমি যেগুলো বললাম সেগুলোই হচ্ছে আপনার মেইন ফিচার আর কি। ওকে, কমপ্লিমেন্টারি হেলথ চেক আপ, এটা আমি অলরেডি বলেছি। এক্সক্লুসিভ ওয়েলকাম কিট, এটা আমি দেখালাম। এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ, মিট অ্যান্ড গ্রিট সার্ভিস, গ্লোবাল লাউঞ্জ ফ্যাসিলিটি, খুবই স্বাভাবিক এগুলো। এরপরে বাকি যেগুলো, এগুলো হচ্ছে ক্রেডিট কার্ডের কমন ফিচার। আপনার লোয়েস্ট ইন্টারেস্ট রেট, জিরো ক্যাশ উইথড্রয়াল ফি। হ্যাঁ, এটা ঠিক। ডিবিবিএল হচ্ছে যে আপনার ক্যাশ উইথড্রয়ালের জন্য কোনো হচ্ছে যে ক্যাশ উইথড্রয়াল চার্জ নেয় না। মানে অন্য সব ব্যাংকের কার্ডে হচ্ছে যে আপনি যখন ক্যাশ তুলবেন তখন হচ্ছে শুধুমাত্র ক্যাশ উইথড্র করার জন্য একটা চার্জ নিবে, সাথে হচ্ছে যে আপনি ওই মানে ইন্টারেস্ট তো ডেইলি বেসিসে ইন্টারেস্ট কাউন্ট হবে। কিন্তু ডিবিবিএল এ ক্যাশ উইথড্রয়ালের জন্য আলাদা কোনো ফি নাই, কিন্তু আপনার ডেইলি ইন্টারেস্ট আপনাকে দিতে হবে 50 পয়সা প্রতি হাজারের জন্য পার ডে। আচ্ছা, জিরো লেট পেমেন্ট ফি আরেকটা ডিবিবিএল এর যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ডিবিবিএল এর কোনো লেট পেমেন্ট ফি নাই। লেট পেমেন্ট ফি নাই, আর হচ্ছে যে আপনার ক্যাশ উইথড্রয়ালের জন্য কোনো ফি নাই। আচ্ছা, আর একটা হচ্ছে, এগুলো কমন ফিচার, এটা এমন না যে ডিবিবিএল সিগনেচারে আছে, এটা সব ডিবিবিএল এর যে কোনো ক্রেডিট কার্ডে আছে। আচ্ছা, আর কমপ্লিমেন্টারি অ্যানুয়াল হেলথ চেক আপ যেটা বলেছিলাম, সেখানে আপনি কি কি টেস্ট আপনি পাচ্ছেন, সেটা কিছু বেসিক টেস্ট আর কি। যেমন ফার্স্টিং ব্লাড গ্লুকোজ, আপনার ব্লাডে গ্লুকোজ আছে কিনা, লিপিড প্রোফাইল টেস্ট করবেন, এস ক্রিয়েটিনিন, সিবিসি, এইচজিপিটি, তারপরে হচ্ছে এইচজিওটি, এইচবিএ1সি, ইউরিন রুটিন এক্সামিনেশন, আর হচ্ছে ডক্টর কনসালটেশন। এই ফ্যাসিলিটিসটা আপনি ফ্রি অফ কস্টে পাবেন এভার কেয়ার আর হচ্ছে স্কোয়ার হসপিটালে। আগে ইউনাইটেড ছিল, এখন মনে হয় ইউনাইটেডকে বাদ দিয়ে দিয়েছে। আমি লেটেস্ট যে ইয়েটা আমি দেখতেছি ওয়েবে, সেখানে হচ্ছে এভার কেয়ার আর হচ্ছে স্কোয়ার হসপিটালের কথা বলা আছে। এটা আপনি ওদের সাথে কল সেন্টারে যোগাযোগ করতে পারেন, ডিবিবিএল কে মেইল করবেন যে আমি এই হসপিটালে এত তারিখে হচ্ছে যে আমি ফ্রি হেলথ চেক আপ নিতে চাচ্ছি, তারা সেই অনুসারে ব্যাংক অ্যারেঞ্জ করে দেবে। এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সার্ভিস আছে আপনার। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেহেতু এখন আছে হচ্ছে ঢাকা, চিটাগং আর হচ্ছে সিলেট, এই তিনটার ক্ষেত্রে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে আপনি এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা পাবেন। মিট অ্যান্ড গ্রিট অ্যাসিস্ট্যান্স, এটা তো কমন, সবাই জানেন। তারপরে হচ্ছে যে, ও আরেকটা বিষয় হচ্ছে, আপনি ডিবিবিএল এর যেহেতু হচ্ছে যে আপনার প্রায়োরিটি পাসে আনলিমিটেড ভিজিট আছে, সো আপনার যদি ডিবিবিএল সিগনেচার কার্ড আর প্রায়োরিটি পাসটা যদি আপনার সাথে থাকে, তাহলে কিন্তু আপনি দেশের মধ্যে মিউচুয়াল ট্রাস্ট আর ইউসিবি সবগুলাই কিন্তু হচ্ছে যে আপনার প্রায়োরিটি প্রায়োরিটি পাসভুক্ত যত লাউঞ্জ আছে, এমটিবি আর ইউসিবি, আপনি সবগুলোতে ফ্রি ফ্রি অ্যাক্সেস পাবেন। সো আপনাকে আলাদা করে আর হচ্ছে এমটিবির কার্ড আর ইউসিবির কার্ড রাখার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট ডিবিবিএল সিগনেচার আর হচ্ছে যদি প্রায়োরিটি পাস থাকে, তাহলে হচ্ছে যে আপনি ইভিএলএস কে লঞ্চে অ্যাক্সেস পাবেন, যেহেতু এটা প্রায়োরিটি পাসভুক্ত। তারপরে এমটিবিটাতে পাবেন, ইউসিবিটাতে পাবেন। আর শুধুমাত্র সিটি ব্যাংকেরটাতে পাবেন না, কারণ সিটি ব্যাংকের এটা প্রায়োরিটি পাসভুক্ত না। আচ্ছা, এই তো। আর দেশের বাইরে প্রায়োরিটি পাসভুক্ত যে 1300টা গ্লোবাল লাউঞ্জ আছে, সবগুলোতে আপনি অ্যাক্সেস পাবেন, সাথে তিনজনকে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, আর হচ্ছে এরপরে রিওয়ার্ড পয়েন্টের কথা আমি বলছিলাম, যে রিওয়ার্ড পয়েন্ট হচ্ছে প্রতি 50 টাকায় হচ্ছে 2 রিওয়ার্ড পয়েন্ট পায়। এখানে আপনার সিগনেচার কার্ড হচ্ছে ইয়ারলি ফি হচ্ছে 20,000, প্লাস হচ্ছে ভ্যাট হচ্ছে 15%, তার মানে হচ্ছে 23,000 টাকা। কিন্তু এই পুরোটাই হচ্ছে যে আপনি ওয়েব করতে পারবেন। ওয়েব করার জন্য হচ্ছে যে আপনার 12,000 রিওয়ার্ড পয়েন্ট লাগবে। তো প্রতি 50 টাকায় যেহেতু 2 রিওয়ার্ড পয়েন্ট, 12,000 রিওয়ার্ড পয়েন্ট পেতে গেলে আপনাকে হচ্ছে 3 লাখ টাকা পার্চেস করতে হবে। আপনি ই কমার্স, পজ অথবা হচ্ছে কিউআর পেমেন্টের ক্ষেত্রে আপনার রিওয়ার্ড পয়েন্ট যোগ হবে। তবে এমএফএস যে ট্রানজাকশন গুলো, মানে বিকাশ, রকেট, নেক্সাস পে, এগুলো নেক্সাস পে তো করতে পারবেন না, বিকাশ, রকেট, ইউপে, এরকম এমএফএস যে ট্রানজাকশন গুলো, সেগুলোতে আপনি কোনো পয়েন্ট পাবেন না। এছাড়া অন্য ট্রানজাকশন গুলোতে আপনি পয়েন্ট পাবেন না। তো এভাবে যদি 12,000 পয়েন্ট হয়, মানে বছরে 3 লাখ টাকা কেনাকাটা করলে আপনি কিন্তু এই 23,000 টাকা চার্জ ভ্যাট সহ ওয়েভ করে ডিবিবিএল। এবং এটা অটো ওয়েভ হয়, আপনাকে হচ্ছে যে আলাদা করে মানে মনে রাখতে হবে না যে আপনার অ্যানিভার্সারি মান্থ কোনটা, সেই মাসে আপনি কল দিয়ে তারপরে ওয়েবের রিকোয়েস্ট করবেন, যেটা অনেক ব্যাংকে করতে হয় ম্যানুয়ালি। সেটা করার কোনো প্রয়োজন নেই, অটো ওয়েভ হবে। আহ, তারা রিওয়ার্ড পয়েন্ট অ্যাডজাস্ট করে নেবে।
আর বাড়তি যে রিওয়ার্ড পয়েন্টগুলো সেগুলো দিয়ে আপনি কি কি করতে পারবেন সেটা তাদের রিওয়ার্ড ক্যাটালগটা আপনি ইয়াতে পাবেন, ওয়েবসাইটে পাবেন, আমি বলে দিচ্ছি। আপনার যদি হচ্ছে যে 6,000 পয়েন্ট থাকে তাহলে হচ্ছে আপনি 50% ওয়েভ করতে পারবেন আপনার প্রাইমারি কার্ড চার্জ। আর যদি 12,000 পয়েন্ট থাকে তাহলে 100% ওয়েভার পাবেন। যদি আপনার 16,000 পয়েন্ট জমা হয়, মানে হচ্ছে 4 লাখ টাকার পার্চেজ যদি আপনি করেন তাহলে 16,000 পয়েন্ট হবে। এই 16,000 পয়েন্ট দিয়ে আপনি লে মেরিডিয়ান, ওয়েস্টিন, ইন্টারকন্টিনেন্টাল, শেরাটন, রেডিসন ব্লু, মানে যে 5 স্টার হোটেলগুলো আছে, গ্র্যান্ড সুলতান, প্যালেস লাক্সারি প্যালেস, দ্য প্যালেস সিলেট, হোটেল কল স্টুডিও এবং অন্যান্য যে 5 স্টার হোটেলগুলো আছে সেগুলো তে হচ্ছে যে আপনি ওয়ান কমপ্লিমেন্টারি বুফে ডিনার পাবেন আর কি, ফ্রি অফ কস্টে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনি কমপ্লিমেন্টারি ওয়ান নাইট স্টে পাবেন যদি আপনার 25,000 পয়েন্ট থাকে, সেটা হচ্ছে 6,25,000 টাকার কেনাকাটা করলে আপনার 25,000 পয়েন্ট হবে। তো 25,000 পয়েন্ট থাকলে হচ্ছে যে আপনি কমপ্লিমেন্টারি স্টে করতে পারবেন লে মেরিডিয়ান, ওয়েস্টিন, ইন্টারকন্টিনেন্টাল, শেরাটন, রেডিসন ঢাকা অর চিটাগং, গ্র্যান্ড সুলতান সিলেট, দ্য প্যালেস সিলেট, হোটেল কক্স স্টুডিও অর আদার প্রমিনেন্ট হোটেল। তার মানে হচ্ছে যে আপনি যদি 6,25,000 টাকার কেনাকাটা করেন তাহলে হচ্ছে যে কিন্তু আপনি ওয়ান নাইট স্টে ফ্রি অফ কস্টে করতে পারবেন আর কি, একটা ডিলাক্স রুম দিবে। আর যদি আপনার 60,000 পয়েন্ট থাকে, মানে হচ্ছে যদি আপনি 15 লাখ টাকার কেনাকাটা করেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি একটা কমপ্লিমেন্টারি রিটার্ন এয়ার টিকিট পাবেন ঢাকা ব্যাংকক ঢাকা। এই হচ্ছে বিষয়। তো রিওয়ার্ড ফ্যাসিলিটি ভালোই আছে, মানে এখানে জাস্ট পার্থক্য যেটা যে আপনি অন্যান্য ব্যাংকে যেরকম হচ্ছে আপনি যেমন এমটিভিতে গিফট কার্ড, গিফট ভাউচার, এখানে স্কোপটা একটু লিমিটেড, কিন্তু আপনার ভালো স্কোপ আছে। আমার মনে হয় হচ্ছে যে এয়ার টিকেটের অপশনটা বেশ ভালো করছে। আর হচ্ছে যে আপনার নাইট স্টে যেটা হোটেলে, সেই অফারটাও বেশ লুক্রেটিভ। কিন্তু বুফে ডিনারের এটা আমার কাছে খুব একটা কাজের মনে হয় না এই সেন্সে। এখন তো আপনি ডিবিবিএলও বিভিন্ন সময় অফার থাকে, বাই ওয়ান গেট থ্রি বুফে ডিনার ভিসা সিগনেচার কার্ডে। তারপরে হচ্ছে যে আহ, এমনিতেই তো হচ্ছে যে আপনার সিগনেচার কার্ডে হচ্ছে সবসময় বাই ওয়ান গেট ওয়ান অফার তো আপনি পাবেনই। তো 16,000 পয়েন্ট, মানে কিন্তু যদি আমি যদি 2 দিয়ে ভাগ করি, মানে 8,000 টাকা দিয়ে তো আমার হচ্ছে যে একটা বুফে ডিনার নেওয়ার প্রয়োজন নাই। 8,000 টাকা দিয়ে তো আমি ইজিলি হচ্ছে যে মানে 2টা বুফে নিতে পারি বাই ওয়ান গেট ওয়ান অফার। সো ওইটা খুব একটা কাজের অফার মনে হয় না আমার কাছে। রিওয়ার্ড পয়েন্ট দিয়ে জাস্ট হচ্ছে ইয়ারলি চার্জটা ওয়েট করা যায়, সেটা বেশ কাজের। আর হচ্ছে এয়ার টিকেট অথবা হোটেলের নাইট স্টে, এই দুটো অফার আসলে অ্যাভেল করাটা ভালো হবে আর কি। এরপরেও যদি আপনি চান, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি কিন্তু ক্যাশব্যাক নিতে পারবেন আপনার যে রিওয়ার্ড পয়েন্ট গুলো, সেটা দিয়ে হচ্ছে যে আপনার কিন্তু এটা আপনি সবসময় করতে পারবেন না। এটা হচ্ছে যে আপনার ডিবিবিএল কিন্তু আবার রিওয়ার্ড পয়েন্টের ভ্যালিডিটি থাকে 1 বছর। তো 1 বছর পরে আপনার যে রিওয়ার্ড পয়েন্ট গুলো যদি আপনি ইউজ না করেন, এগুলো কিন্তু জিরো করে দেবে। তো ওই সময় হচ্ছে যে আপনি ব্যাংকে কল সেন্টারে কথা বলে আপনি রিওয়ার্ড পয়েন্টের বিপরীতে হচ্ছে ক্যাশব্যাক নিতে পারবেন আর কি। এবং এখানে ক্যাশব্যাকের কথা যদিও বলেন, আমি যতটুকু জানি যে আপনার হচ্ছে যত রিওয়ার্ড পয়েন্ট থাকবে সেটাকে 3 দিয়ে রাখতে, মানে 3 রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি 1 টাকা ক্যাশব্যাক পাবেন। কিন্তু এটা আপনি সবসময় নিতে পারবেন না, এটা হচ্ছে যে আপনার মানে অ্যানিভার্সারি মাসে হচ্ছে যে আপনি এটা ক্লেম করতে পারবেন কল সেন্টারের সাথে কমিউনিকেট করে। বাকি যে অফারগুলো, ডিনার কুপন, নাইট স্টে আর হচ্ছে যে এয়ার টিকেট, এগুলো হচ্ছে যে আপনি যে কোনো সময় অ্যাভেল করতে পারবেন রিওয়ার্ড পয়েন্ট থাকার সাপেক্ষে। তো এই হচ্ছে বিষয় ডিবিবিএল সিগনেচার নেওয়ার কারণ। এখন হচ্ছে যে আপনি ডিবিবিএল সিগনেচার কিভাবে নিতে পারবেন? ডিবিবিএল সিগনেচার আসলে আপনি স্যালারির এগেনস্টে নিতে পারেন। আপনি যদি প্রাইভেট এমপ্লয়ি হন তাহলে হচ্ছে যে আপনার স্যালারি যদি 1.5 লাখ টাকা নেট স্যালারি যদি ব্যাংকে জমা হয় তাহলে হচ্ছে যে আপনি সিগনেচারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হন তাহলে আপনি যদি ফোর্থ গ্রেড অথবা তার অ্যাবাভ হয় আপনার জব পজিশন, মানে যোগ্য সচিব অথবা তার উপরে, তাহলে হচ্ছে যে আপনি সিগনেচার কার্ড পাবেন অ্যাপ্লাই করলে। আর এখন হচ্ছে যে আপনার এফডিআর করে আপনি নিতে পারবেন। তো ডিবিবিএল সিগনেচারের যেহেতু মিনিমাম লিমিট হচ্ছে 5 লাখ টাকা, তো আপনাকে মিনিমাম হচ্ছে 5,40,000 টাকা যদি আপনি এফডিআর করেন তাহলে আপনি সিগনেচার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখানে কথা আছে, এফডিআর করলেই সবাইকে তারা সিগনেচার কার্ড দেয় না আসলে। ডিবিবিএল মানে সিগনেচার কার্ডের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন ওরা মেনটেন করে, ওরা সবাইকে আসলে সিগনেচার কার্ড দিতে চায় না। আপনি যদি ব্রাঞ্চের থ্রুতে অ্যাপ্লাই করেন, আপনার যদি ওই ব্রাঞ্চে মানে সহজ কথা উম, মানে সবাইকে দিবে না। এফডিআর করলেই যে আপনি পাবেন এটা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না। কিন্তু ব্রাঞ্চ ম্যানেজারের সাথে বা ব্রাঞ্চের সাথে যদি আপনার আগে থেকে ব্যাংকিং রিলেশন যদি ভালো থাকে, মানে এক্ষেত্রে ব্রাঞ্চ ম্যানেজারের একটা রেকমেন্ডেশন লাগে। এবং ব্রাঞ্চ ম্যানেজার হেড অফ কার্ডসকে হচ্ছে যে আমি যতটুকু জানি ফর্মালি মেইল করতে হয় যে মানে এই লোককে ব্যক্তিগতভাবে সে চিনে বা এরকম যে তাকে যাতে সিগনেচার কার্ডটা দেওয়া হয়। হেড অফ কার্ডের রিকমেন্ডেশন ছাড়া কোনো সিগনেচার কার্ড ইস্যু হয় না। তো এই হচ্ছে বিষয়টা। মানে ব্যাংকের সাথে যদি আপনার সুসম্পর্ক থাকে তাহলে আপনি এফডি করে পাবেন, কিন্তু মানে সে মনে করেন আপনি স্টুডেন্ট, আপনি জাস্ট এফডিআর করে যদি হচ্ছে সিগনেচার কার্ড নিতে চান সেটা আপনাকে দিবে না। আপনার যদি একটা স্যালারি থাকে
মানে জব করেন, মানে প্রোফাইল দেখে ওরা দেয় আর কি, ওরা সবসময় দেয় না। এই জিনিসটা হয়তো সামনে হয়তো ঠিক হয়ে যাবে। মাঝে ওরা এফডিআর এর এগেনস্টে সিগনেচার কার্ড ইস্যু করে টোটালি অফ করে দিছিল, এখন আবার দিচ্ছে। তো জানি না এটাও কতদিন থাকবে, দেখা যাক। এই আর কি, মানে এই বিষয়টা কেন কোনো একটা কারণে ডিবিবিএল আসলে সিগনেচার কার্ড হচ্ছে খুব বেশি ব্যাপকভাবে দিতে যাচ্ছে না আর কি। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা যারা নিতে চান নিকটস্থ ব্রাঞ্চের সাথে যোগাযোগ করতে পারেন। আমি যেমন হচ্ছে যে আমি থাকি সিরাজগঞ্জ, তো আমি সিরাজগঞ্জ ব্রাঞ্চের থ্রুতে অ্যাপ্লাই করছিলাম, পাইতে আমার একটু সময় লাগছিল, 1.5 মাসের মতো টাইম লাগছে। ভাবছিলাম হয়তো দিবে না, লাস্ট পর্যন্ত দিচ্ছে। যাই হোক, এই হচ্ছে। তো সিগনেচার কার্ড নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, আমি নিজেও নতুন, দেখি আমি কার্ডটা আরো ইউজ করলে হয়তো আরো বোঝা যাবে যে আসলে কি 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 অসুবিধা আছে বা কি কি সমস্যা আছে, তখন এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।